হ্যালো স্টুডেন্ট, চলে আসলাম আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব এসএমএফ WBEE 2024 অফলাইন কাউন্সেলিংয়ের সিট ম্যাট্রিক্স নিয়ে। তো আজকে মানে 9ই সেপ্টেম্বর 2024 কাউন্সেলিংয়ের পর কতগুলো সিট রয়েছে বা এখনও বাকি রয়েছে, কোন কোন কোর্সে বাকি রয়েছে, সবটা নিয়েই ডিটেলসে আলোচনা করব। তার আগে বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে কিন্তু প্রাইভেট, গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট সব কিছুই পরপর কলেজ এবং পাশে কোর্সগুলো দেওয়া রয়েছে, কোনটার জন্য কোনটা ফাঁকা রয়েছে। এখানে পরপর কিন্তু অনেকগুলো দেওয়া আছে। এখানে তোমাদের দেখতে অসুবিধা হবে বলে আমি তোমাদের জন্য একটা নিজে থেকে লিস্ট বানিয়ে দিয়েছি, অনলি ফর গভর্নমেন্ট কলেজ। গভর্নমেন্ট কলেজগুলোতে কতগুলো কলেজ ফাঁকা আছে এবং কোন কোর্সে কতগুলো সিট ফাঁকা আছে আমি সেটার লিস্ট বানিয়ে নিয়েছি। তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। দেখো, আমি এখানে কিন্তু লিস্ট বানিয়ে নিয়েছি একটা এসএমএফ WB 2024, আর এটা হচ্ছে 10 তারিখে যে কাউন্সেলিংটা হবে সেই কাউন্সেলিংয়ের সিট ম্যাট্রিক্স, আগামীকাল যেটা হবে 10 সেপ্টেম্বর। তো প্রথমে দেখো, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বাঁকুড়াতে রয়েছে ফাঁকা। ডিএনইপি কোর্সে একটা, ডিসিএলটি কোর্সে একটা, ডায়ালিসিস কোর্সে দুটো। 2 নম্বরে রয়েছে দেবেন মাহাতো মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। ডিআরডিতে রয়েছে একখানা, ডিপিটিতে একটা, ডিওপিটিতে 3টে, ইসিজিতে 2টো। আর এগুলো কিন্তু সবগুলোই আমি জেনারেল ক্যাটাগরির আলোচনা করছি, কারণ তোমরা সবাই জানো 10 তারিখ কিন্তু কম্বাইন্ড র্যাঙ্ক হিসেবেই কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছে। তো পরে আমি বলছি কত র্যাঙ্ক থেকে কত র্যাঙ্ক ডাকা হয়েছে, আগে তোমরা দেখে নাও। এই দুটো কোর্স 3 নম্বরে রয়েছে। তারপর 3 নম্বরে রয়েছে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ, এখানে ইসিজি কোর্সে ফাঁকা রয়েছে একখানা সিট। তারপরে চলে আসছি 4 নম্বর MJNMCH কোচবিহার। ডিআরডিতে রয়েছে 3খানা, ডিওপিটিতে রয়েছে 2টো, ইসিজিতে রয়েছে 2টো ফাঁকা। তারপর 5 নম্বরে চলে আসছি মেদিনীপুর MCH। ডিপিটি কোর্সে রয়েছে 3খানা, ডিআরটি কোর্সে রয়েছে একটা, ডায়ালিসিস কোর্সে রয়েছে 2খানা পোস্ট ফাঁকা। এখানে আমি কিন্তু কোর্সের কথা বোঝাচ্ছি, পাশে পাশে যে লিখে রেখেছি এটা কোর্স নেম আর কটা ফাঁকা রয়েছে সিট সেটাই এখানে বোঝানোর চেষ্টা করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে এখানে দেখো, তারপরে দিয়েছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। এখানে ডিপিটি কোর্সে 4খানা ফাঁকা রয়েছে এখনও, ডিআরটিতে একটা, ডায়ালিসিসে একটা। 7 নম্বর হচ্ছে পিসি সেন MCH আরামবাগ, এখানে ডিডিসিটিতে রয়েছে 2টো, ইসিজিতে রয়েছে 3টে। আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতাতে রয়েছে ডিডিসিটিতে একটা সিট ফাঁকা। তো এখানে আমি গ্র্যান্ড টোটাল করেছি, তো এখানে আমার লিখতে ভুল হয়েছে, কলেজ কিন্তু টোটাল ফাঁকা রয়েছে 8খানা। আর এগুলো সবগুলোই গভর্নমেন্ট ইনস্টিটিউট। আর সিট সংখ্যা হচ্ছে টোটালটা কোর্স সাইডে রেখে যদি টোটালটা সিট আমরা করতে চাই মোট, তাহলে 37টা সিট এখনও বেঁচে গভর্নমেন্ট মেডিকেল কলেজে। তারপরে চলে আসছি নিচের দিকে, দেখো তোমরাই দেখো, কলেজ সংখ্যা হয়েছে 8টা, সিট রয়েছে 37টা। আর 10ই সেপ্টেম্বর 8:30 AM ডাকা হয়েছে র্যাঙ্ক 2426 থেকে 2750। তো তোমরা আশা করি বুঝতে পারবে যে কি প্রথম দিকে যারা রয়েছো তারা যদি এই কোর্সগুলোর মধ্যে তোমরা নিতে চাও তাহলে তোমরা কিন্তু পেয়ে যাবে, কিন্তু যারা পেছনের দিকে রয়েছো তাদের কিন্তু গভর্নমেন্ট কলেজ পাবে না যদি সামনের জনরা সেগুলো চুজ করে নেয়। তো সেক্ষেত্রে আমি দেখলাম প্রাইভেটের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো সিট ফাঁকা রয়েছে, কেউ যদি প্রাইভেটে অ্যাডমিশন নিতে চাও সেক্ষেত্রে তোমরা নিতেই পারো। তো তোমরা আগে থেকেই দেখে যাও সেই প্রাইভেট কলেজের ফিস স্ট্রাকচার কী বা কোথায় কেমন বা কোন কোর্সটাতে ফাঁকা রয়েছে তোমরা সবাই দেখে নাও। তো এই ভিডিওতে আমি আলোচনা করলাম গভর্নমেন্ট কলেজ কতগুলো বেঁচে রয়েছে 9 সেপ্টেম্বরের অফলাইন কাউন্সেলিং হওয়ার পরে
কতগুলো সিট বাকি রয়েছে, কোন কোন কোর্সে রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। এরকম প্যারামেডিক্যাল নিয়ে খুঁটিনাটি সমস্ত ভিডিও পেতে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ভিডিও এখানেই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।